শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 5টা, আর এই যে 5টার সময় উঠে ঘরে রুটি আর তরকারি করতে শুরু করে দিয়েছি। প্রথমে রুটিটা করে নেব, তারপরে তরকারি করব। তো এই যে রুটি করছি, এখন আর 2-1টা বাকি আছে। রুটিটা করে তারপরে তরকারি করব, টাটকা ডাল। তো টাটকা ডালটা সেদ্ধ করে রেখেছি, ওটা দিয়ে দেবো। এই যে রুটিটা হয়ে যাক, তারপরে তরকারিটা করে নেব। আর ঘরের যা ঝাড়পাট ছিল ওগুলো তো সব করে নিয়েছি। ঝাড়পাট করে কাপড় ছেড়ে তারপরে এই যে খাবার করতে এলাম। রুটিটা করে নিই, আর এই যে একটা বাকি আছে। এটা হলেই হয়ে যাবে, তারপরে টাটকা ডালটা করে নেব। টাটকা ডালের জন্য পেঁয়াজ রসুন একটু কুচি করে দেব। একটু পেঁয়াজ রসুন কুচি করে দিলে ভালো হয়। হয়ে গেছে। এই যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ লঙ্কা আদা আর রসুন একটু সব কিছু কুচি করে নিয়েছি। আর এই যে তাওয়াটাতে তেল তাতে দিয়ে দিলাম। তেলটা গরম হলেই দিয়ে দেবো সব কিছু। আর এই তাওয়াটা দেখছেন, আমার 2-3টে তাওয়া আছে, কিন্তু এই তাওয়াটা ছাড়া আমার কোনোটাই পছন্দ লাগে না। ওই যে রুটি বানাই, রুটি এই তাওয়াটা ছাড়া আমার রুটি বানাতে পছন্দ লাগে না। আর রুটি করার পরে তরকারিটা আমি এটাতেই করিনি, কারণ একটু উঁচু ধরনের আছে, ওই জন্য এটাতে তরকারিও হয়ে যায়। তা আলু ভাজা, এই যে টাটকা ডাল, ম্যাগি ট্যাগি, এইটাতেই আমি সব কিছু করি। এটা আমার ভালো লাগে। আর রুটিও করে নিই। তো এই যে এইটা করার পরে ধুয়ে দিই, তো ধোয়ার পরে আবার বিকেলবেলায় রুটিও করি। তাওয়া আছে, এটা তো ডানটিটা ছেড়ে গেছে, তাও আমার এটাতে দিয়েই করি। ওই যে সারাশে দিয়ে নামিয়ে চাপিয়ে, তাও আমার এটাই ভালো লাগে। কিন্তু আরও 2টো আছে, ওগুলো তো ভালো লাগে না। ওগুলো যেমন চিটচিট হয়ে যায় রুটি করলে, তাই আমি এটাতেই করি। তো এই আমার টাটকা ডালটা হয়ে গেছে। এখন একটু টাটকা মশলাটা দিয়ে নামিয়ে নেবো। একটু ফুটে গেছে হলুদ নুন দিয়ে, আর এই টাটকা মশলাটা দিয়ে আর নামিয়ে নেব। তারপরে এই যে এগুলো ধোয়া পোছা আছে, এগুলো করে নেব সব। এই প্রেসার কুকার, তাওয়া, এগুলো সব তরকারিটা আজড়ে দেবো, আর এগুলো সব ধুয়ে নেব। বাকি তো সমস্ত কাজ হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে। আর এই গ্যাসের জায়গাটা পরিষ্কার করব, আর এই যে এগুলো সব ধুবো, তাহলেই হয়ে যাবে। তরকা ডালটা নামিয়ে নিলাম, আর সমস্ত কিছু ধোয়া পোছা করে আর এই যে বাগানের দিকে এলাম। বাগানটা এখন দেখছি এই যে রোদ বেরিয়েছে, একটু একটু আজকে বেরিয়েছে। মেঘলা মেঘলা করেছিল, কালকে তো রৌদ্র দেয়নি। আর এই যে বিদিশা ডান শ্যুট করছিল, আর এখন বাগানের দিকে এলো। বলছি জামা প্যান্টগুলো ছেড়ে নাও, কিন্তু জামা প্যান্টগুলো ছাড়ছে না। ওই যে ওখানে বাগানে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে। ওদের সঙ্গে আর পারি না বাবা। আর আমি এখন জল তুলে নিচ্ছি, বাথরুমে জলগুলো ভরে নেব। এখন তো রোদ পুরো উঠেনি, একটু একটু উঠেছি, মেঘলা মেঘলা করে আছে। এই সময় জল তুলতে একটু ভালো লাগে, আর রোদ হয়ে গেলে তো জল তুলতে মন যায় না। আর জলগুলো ভরে বাথরুমে, আর এখন এই যে বাগানে ঘাস পরিষ্কার করতে এলাম। কালকে একটু কেটে নিয়েছিলাম ঘাসটা, আর আজকে এদিকটা ঘাস আছে, এদিকটা কেটে নেব। এত পুরো ঘাস হয়েছে, এই ঘাসগুলো না কাটলে একদম পুরো জায়গার জঙ্গলে ভরে যাচ্ছে। কোনো কিছু ঢুকে থাকলে দেখতেই পাবো না। তাই ভাবলাম একটু ফাঁকা করে দিই ঘাসগুলো কেটে। আর কি সুন্দর কচি কচি ঘাসগুলো, এগুলো ওদের ছাগলকে দিয়ে দেবো। আমাদেরই ছাগল, কিন্তু ওদের ঘরে রাখতে দেওয়া আছে। ওকে দিয়ে দেবো, ও নিয়ে গিয়ে ছাগলগুলোকে দেবে। আর এই কচি কচি ঘাসগুলো ছাগলে ভালোই খাবে। এই যে অনেকগুলো ঘাস কেটে নিয়েছি, এখন এগুলো রেখে দেব, ও এসে নিয়ে যাবে। ওকে বলে দিয়েছি যে ঘাস কেটে দিয়েছি, নিয়ে যাবে। আর ওই যে বিদিশা এদিকে এদিকে ঘুরে বেড়াচ্ছে। স্নান সেরে চলে এলাম রান্নাঘরে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমের ঝোল করবো আজকে। আর এই যে ডিংলা ডাঁটা আর এই যে বেগুন দিয়ে একটা তরকারি করব, ভেন্ডি ভাজা, ডাল। আজকে আর কিছু করব না, আজকে চাটনি টাটনি করবো না, এগুলো করে নিই। যে ভেন্ডিটা ভেজে নেব, তারপরে কুমড়ো ডাঁটার তরকারিটা করব, তারপরে ডিমের তরকারি করব।
তো রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে বসেছিলাম একটু উঠোনে বসে রইতে আর কাপড়গুলো মনে হলো কাপড়গুলো নিয়ে আসি। একটু একটু মেঘ দেখাচ্ছে, যদি বৃষ্টি আসে তা আগে থেকে কুড়িয়ে রেখে দিই। এই যে কাপড়গুলো কুড়োতে এলাম, কাপড়গুলো কুড়িয়ে আজকে আর একটু বাইরে বিকেলের দিকে ঘুরতে যাব। কালকে তো ওদিকে গিয়েছিলাম, আর আজকে আমাদের এখানে এদিকে আছে কাজু বাদাম বন, ওই কাজু বাদাম বনে ঘুরতে যাব। তো এখন কাপড়গুলো রেখে নিই, আর তারপরে রেডি হয়ে যাব বিকেলবেলায়। বিকেল তো হয়ে গেছে, মানে একটু পরেই যাব। তো এখন কাপড়গুলো সব পাট করে রেখে নেব, চুল আঁচড়ে নেব, তারপরে বেরিয়ে যাব। এই যে বেরিয়ে পড়েছি কাজু বাদামের বনের উদ্দেশ্যে। এখন কাজু বাদাম বন যাচ্ছি। আর এই যে এদিকে রাস্তাটা, ওদিকের রাস্তা তো আমাদের ফাটক পাওয়া যায়, আর এদিকে রাস্তা তো ফাটক পাওয়া যায়। তো এদিকে রাস্তাটা দেখুন, এদিকে এই যে একটা হনুমানজির মন্দির আছে, ওদিকেও আছে, আবার এদিকেও আছে। এদিকে ছোট, ওদিকে আবার বড় আছে। আর যে এই রাস্তা দিয়ে যাওয়া যায়, আর এদিকেও ফাটক আছে দেখুন, একদম পুরো রেল লাইনের রেঞ্জ আছে। আমাদের তো গ্রামটা পুরো রেল লাইনে ভর্তি, চারিদিকে রেল। তো যেদিকে যাব সেদিকে রেল, ওই পাশে গেলেও রেল দেখিয়েছিলাম ওই পাশেরটা, আর এই পাশেও রেল আছে। এই যে রেল ট্রেন যাচ্ছে, আর ওই যে ফাটকে আটকে আছে সবাই। আর এই যে এই পাম্পটার থেকে জল নেই সবাই আমাদের গ্রামের, ওদিকেও আছে, ওদিকেও নেই, আর এবার এদিকেরটাতেও নেই। যে ফাটকের কাছে এসে পৌঁছে গেলাম। এই ফাটক হয়ে তারপরে পিচ রোড আছে, পিচ রোডের পরে একটা বন আছে, ওই বনে কাজু বাদাম গাছ আছে। আর এই যে রেল লাইন, আমাদের গ্রামটা এমনই জায়গা, চারিদিকে শুধু রেল আর রেল। সত্যি একদিকে রেল থাকা ভালো, আবার একদিকে মানে খুব ভয়ও লাগে, মানে চারিদিকে রেল, যেদিকে যায় সেদিকে রেল। আগে তো এগুলো ফাটক ছিল না, এমনি পুরো ফাঁকা ছিল, তো অনেক দুর্ঘটনা ঘটে যেত। তাই এই কিছুদিন থেকে এগুলো করেছে, তখন থেকে আর ভয়টা নেই। কারণ গাড়ি তাড়ে এলে ওই যে আটকে দেয়, তাহলে অত ভয়টা নেই। যখন থেকে এগুলো করেছে তখন থেকে ভয় নেই। আগে তো পুরো খোলামেলা ছিল, যখন যে পাত্র চলে যেত আর ট্রেন চলে আসতো। আমাদের গ্রামের অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক গরু বাছুর অনেক ট্রেনের রেল লাইনে অনেক মানে চলে গেছে সব। আর এই দেখুন এদিকে রাস্তাটা পিচ রোড, আর ওইদিকেটা তো পিচ ছিল না, আর এদিকে পিচ রোড রাস্তাটা। আর এখান থেকেও জয়চণ্ডীর পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাশ থেকে তো আরও সামনে দেখা যায়। আর এটা তো এই পাশের বটে, এই পাশেরটা তো জয়চণ্ডী পাহাড় দেখা যায়। আর এই যে একটু একটু মেঘ করেছি, পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে, কিন্তু বৃষ্টি আসেনি। কালো মেঘ এসেছিলো, বৃষ্টি হয় না, আজও মনে হয় বৃষ্টি হবে না। তো এই যে আমরা যাচ্ছি ভয়ে ভয়ে এখন, আর জয়চণ্ডী পাহাড় দেখা যাচ্ছে। ভাবছি যদি বৃষ্টি এসে যায়, যদি বৃষ্টি, কিন্তু বৃষ্টি মনে হয় আসবে না। এই যে এদিকে মেঘটা পরিষ্কার হয়ে গেল। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে এইগুলো তাল গাছ, এই তাল গাছের পরেই আছে কাজু বাদাম। তো সারি সারি তাল গাছ, আর কত সুন্দর জায়গা দেখতে। এখানে একটা বিরাট বড় মাঠ আছে, ওই মাঠটার এই পাশে আছে কাজু বাদাম, আর ওই পাশে পুরো মাঠ। এখানে সবাই ছেলেগুলো ফুটবল খেলে, এদিকেও খেলে, আবার ওই পাশে তো দেখিয়েছিলাম ওদিকে গিয়েছিলাম, তো ওদিকেও একটা মাঠ আছে, ওখানেও খেলে আর এখানেও খেলে। এখানের মাঠটা আরও অনেক বড়। এই যে মাঠটা দেখুন কত বড়। এখন তো ক্যামেরাতে তো পুরোটা দেখা যাচ্ছে না, নাহলে এই মাঠটা চললে গোটা বিকেলটা মানে চলা হলেও শেষ হবে না, সন্ধে হয়ে যাবে। আর এদিকে রাস্তাটা আমাদের পিচ আছে, আর ওদিকে রাস্তাটা পিচ হয়নি এখন, ওটা তো এখন ব্রিজ হচ্ছে, তো ওটা পিচ এখন হয়নি। পিচ হলে ভালো হয়, দেখতে ভালো লাগে। এই যে অনেকটা রাস্তা পার করে চলে এসেছি। কাজু বাদাম বন থেকে তো ঘুরে চলে এলাম। কাজু বাদামগুলো তো এখন শেষ হয়ে গেছে, এখন আর কাজু নেই। আর কিছুদিন আগে থাকলে কাজু বাদাম পাওয়া যেত, এখন আর কাজু বাদাম নেই। এই যে এই কাজু বাদামটা,
এই গাছগুলো সব কাজু বাদামের গাছ। এই যে কাজু বাদাম গাছগুলো দেখাচ্ছি। এখন কিন্তু আর কাজু বাদাম নেই। কিছুদিন আগে এলে পুরো মানে কাজু বাদাম ছিল, তখন বাড়িতে অনেক ছেলেগুলো নিয়ে আসতো। তো এগুলো এখন আর নেই, এখন কাজু বাদামগুলো সব শেষ হয়ে গেছে। এই যে এই সব গাছগুলো কাজু বাদাম। অনেক গাছ আছে এখানে। তা আমি এখানে এই যে এখানে প্রথম দেখেছিলাম কাজু বাদাম বন, আগেও এসছি। আর এখানে এখন এলাম, এখানে মাঝে মধ্যে আসা হয়, হাঁটতে হাঁটতে আসা হয়। আর এই কাজু বাদাম গাছগুলো দেখুন কি সুন্দর ঝোপঝাড়, এগুলো চাপতেও মানে সুবিধা একদম। পুরো গাছগুলো দেখুন কি সুন্দর, গাছে উঠেও কাজু বাদাম পাড়া যায়। কিন্তু এখন তার নেই, গাছ থেকে চেপে এবার কী করবো, কাজু বাদাম তো এখন সব ফুরিয়ে গেছে। আর 10-15 দিন আগে এলে তা দুটো একটা পাওয়া যেত, তো এখন আর নেই, এখন সব ফুরিয়ে গেছে। এই যে সামনে থেকে গাছগুলো দেখাচ্ছে কত সুন্দর, কিন্তু একটা কাজু বাদাম নেই। অনেকক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে দেখলাম, কিন্তু দেখলাম একটা কাজু বাদাম নেই, তাই গাছে আর চাপলাম না। এই যে দেখতে দেখতে চলে এলাম এই পারে। এখান থেকে এবার বাড়ি চলে যাব, কারণ এবার তো সন্ধে হয়ে যাবে, অনেকটা দেরি হয়ে গেছে। এই যে সরু সরু রাস্তাটা দিয়ে এদিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে। আর ওই রোড দিকে যাব না, এদিকে রাস্তা দিয়ে গিয়ে তারপর মানে রোডটাতে উঠবো। এখন না গেলে এবার সন্ধে হয়ে যাবে প্রায়। এই যে জয়চণ্ডী পাহাড় দেখা যাচ্ছে আবার। আর এই যে সরু সরু রাস্তাটা দিয়ে একটু এগিয়ে যাব, তারপরে রোড পাবো। যে রোডটা দিয়ে এলাম সেই রোডটাই পাবো। এইদিকে একটু শর্টে হবে, তাই এই রোড দিয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ